আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে মুরগির কাচ্চি বিরিয়ানি। এই বিরিয়ানিটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কাচ্চি বিরিয়ানি তৈরি করতে হয়। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য একটা দারচিনি নিচ্ছি, 4টা এলাচ এবং 4টা লবঙ্গ নিচ্ছি, মাঝারি সাইজের একটা তেজপাতা নিয়ে নিচ্ছি, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এবং সামান্য পরিমাণে জয়ত্রী নিচ্ছি, 15-16টার মতো নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি জিরা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। এখন এই সব মশলা তাওয়ায় হালকা তেলে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। রেডিমিক্স যে বিরিয়ানির মশলা পাওয়া যায় সেই বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি সম্পূর্ণটাই বাইরের কেনা মশলা দিয়ে করতে চান তাহলে কিন্তু স্বাদটা অত বেশি ভালো আসবে না। এই জন্য কিছু পরিমাণে মশলা বাসায় তৈরি করে নেবেন। আমি এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন একসাথে বেটে নেওয়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি টক দই। 1/4 কাপ দুধের সাথে হাফ চা চামচ লেবুর রস মিশিয়ে আমি এই টক দইটা তৈরি করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। একটু আগে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই সম্পূর্ণ মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা 2 টেবিল চামচের চাইতে কিছুটা বেশি হয়েছে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেল। যে তেলে আমি বেরেস্তাটা তৈরি করেছিলাম আমি এখানে সেই তেলটাই ব্যবহার করছি। এখন হাত দিয়ে এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন এই মাংসটা মেরিনেট করে রেখে দেবো 30 মিনিট। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, রুম টেম্পারেচারে রাখলেই হবে। 30 মিনিট পর যে পাত্রে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব সে পাত্রে মুরগির মাংসটা নিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে মুরগির মাংসটা এক লেয়ারে বিছিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি সামান্য পরিমাণে লবণ এবং জর্দার রং মিশিয়ে ভেজে নিয়েছি। 4-5টা দিয়ে দিচ্ছি আলু বোখরা, 15-20টা দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন এই পাত্রটাকে একটা সাইডে রেখে চালটাকে সিদ্ধ করে নেব। চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ টেবিল চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এই পর্যায়ে লবণটা বেশি হতে হবে। এই পর্যায়ে লবণটা বেশি হলে চালে লবণটা ঠিকঠাক হবে। 400 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন সেই চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই করে দিয়ে ঘড়ি ধরে অপেক্ষা করছি 6 মিনিট। 6 মিনিট পর চালটা যতটুকু সিদ্ধ হওয়ার হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে পানিটা ঝরিয়ে নেব। চালটাকে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। পানিটা কোনো রকমে ঝরিয়ে এই গরম ভাতটা সরাসরি মাংসের উপরে দিয়ে দিতে হবে। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এখন এর উপরে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 4-5টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, হাফ কাপ দিয়ে দিচ্ছি দুধ, সামান্য পরিমাণে জর্দার রং চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। 1 টেবিল চামচ ঘি চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে তা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন চুলার আঁচটা একেবারে হাই করে দিয়ে 1 মিনিট জাল করে নেব। 1 মিনিট পর চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে জাল করে নেব 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যেই কিন্তু কাচ্চি বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। মুরগি দিয়ে তৈরি করাতে এটা কিন্তু 20 মিনিটেই হয়ে গেছে। গরু বা খাসি দিয়ে তৈরি করলে সেক্ষেত্রে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।